তারাতলার এই বিপর্যয়ের পরেই একাধিক কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আরও কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম ব্ল্যাকলিস্টেড করা হচ্ছে আর্কিটেক্ট সংস্থা নেক্সাস। পর্ণশ্রীর আর্কিটেক্ট সংস্থা নেক্সাস, যাকে ব্ল্যাকলিস্টেড করছে পুরসভা। তারাতলার গোডাউনের যে প্ল্যান কলকাতা পুরসভার কাছে জমা পড়েছিল, তাতে আর্কিটেক্ট হিসেবে সই করেছিলেন সুপ্রতিম চৌধুরী, এবং এটাই হচ্ছে তার সংস্থা নেক্সাস, 528 পর্ণশ্রী পল্লী, বেহালা, কলকাতা। আমরা যদি এগোই তাহলে দেখব যে এটাই হচ্ছে তার অফিস কাম রেসিডেন্স, এবং এখানে লেখাও রয়েছে সুপ্রতিম চৌধুরী আর্কিটেক্ট। যদিও তিনি ফোনে জানাচ্ছেন যে তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, কিন্তু তিনি এটা জানিয়েছেন যে তিনি পুরসভায় প্ল্যান জমা করেছিলেন, আর্কিটেক্ট হিসেবে সইও করেছিলেন, কিন্তু পরে যে কাজ হয়েছে সে কাজের ব্যাপারে ক্লায়েন্ট কিন্তু তাকে কোনো কিছু জানায়নি, কোনো তথ্যই দেয়নি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। তারাতলার এই বিপর্যয়ের পরে অর্ণব, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে প্ল্যানে ত্রুটি থাকার পরেও কিভাবে প্ল্যান অনুমোদন পেল? দেখো, এখানে যেটা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, যেটা মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আর্কিটেক্ট সংস্থা বা যারা এটা কাজটা করেছেন সেই আর্কিটেক্ট সংস্থা তারা সুপারভিশন তারা ঠিক মতো করেননি। সেই কারণে কলকাতা পুরসভাকে বলা হয়েছে যে কলকাতা পুরসভা যে আগামীকাল খুললে যেন যে আর্কিটেক্ট সংস্থা রয়েছে তাকে যেন ব্ল্যাকলিস্টেড করা হয়, এটা কলকাতা পুরসভাকে মুখ্যমন্ত্রী বলেছেন। তো যেটা জানা যাচ্ছে যে এই যে প্ল্যানটা জমা পড়েছিল সেই প্ল্যানে মোটামুটি 4 জনের সই রয়েছে, রেসপন্সিবিলিটি ফিক্স যাদের ওপর করা যেতে পারে। একজন হচ্ছেন যে ওনার, তার যেরকম সই রয়েছে, তার পাশাপাশি রয়েছে একজন যিনি হচ্ছেন সয়েল টেস্টের যে ইঞ্জিনিয়ার, তার সই রয়েছে। একজন এনলিস্টেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সই রয়েছে। বস্তুত এনলিস্টেড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং সয়েল টেস্টের ইঞ্জিনিয়ার একই ব্যক্তি, এবং আর্কিটেক্ট হিসেবে একটি সংস্থার সই রয়েছে, যে সংস্থার অফিস হচ্ছে বেহালা পর্ণশ্রী পল্লীতে, সেই সংস্থার অফিস রয়েছে। সেই সংস্থায় যিনি আর্কিটেক্ট হিসেবে সই করেছেন সেই সুপ্রতিম চৌধুরী, তিনি গতকালই আমাদের জানিয়েছিলেন যে এখানে একটি স্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচার ভেঙে নতুন করে স্ট্রাকচার তৈরি করার কথা। সুতরাং হচ্ছে তারা প্ল্যান জমা দিয়েছিলেন, এবার এই স্ট্রাকচারটা ভাঙার পরেই তারা সয়েল টেস্ট করতে পারতেন, অথবা কিভাবে নতুন স্ট্রাকচার উঠবে সেই নকশাগুলো তারা ঠিকঠাক দেখতে পারতেন। কিন্তু তারা জমা করেছিলেন জানুয়ারিতে, আর এটা হয়ে গেল জুন মাস, প্রায় জুন মাসের শেষের দিকে। সুতরাং হচ্ছে তারা কিন্তু এটা জানতেনই না যে পুরনো যে স্ট্রাকচার রয়েছে সেটা ভেঙে ফেলা হয়েছিল এবং তার জায়গায় নতুন স্ট্রাকচার খাড়া করে দেওয়া হয়েছিল, যে নতুন স্ট্রাকচার ভেঙে এতজন মানুষের মৃত্যু হলো। সুতরাং এটা কিন্তু পুরসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে যারা এই ধরনের সই করেন আর্কিটেক্ট, তাদেরও একটা দায়িত্ব থাকে। কি ধরনের দায়িত্ব থাকে? যে তারা যখন প্ল্যান জমা করেছেন ঠিক আছে, কিন্তু প্ল্যান জমা করার পাশাপাশি তাদের সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা সময় সময় অন্তর অন্তর পুরসভার যে নির্দিষ্ট পোর্টাল আছে ইওডিপি প্রসেস, সেইখানে তাদেরকে আপলোড করতে হয়। অর্থাৎ শুধু প্ল্যান জমা করলেন তাতে তাদের দায়িত্ব শেষ হয় না, তাদের যেটা দেখতে হয় যে তারপরও সময় সয়েল টেস্ট হলো কিনা, তারা যে প্ল্যান করেছেন সেই প্ল্যান অনুযায়ী স্ট্রাকচার হচ্ছে কিনা, এই সমস্ত তাদেরই দেখার দায়িত্ব, ইওডিপিতে আপলোড করার দায়িত্ব। যদি ক্লায়েন্ট তাদের কথা না শোনেন সেক্ষেত্রে তাদের কাছে অপশন থাকে যে তারা পুরসভাকে জানিয়ে দেবেন যে আমি এই প্রজেক্টে আর কাজ করব না। যখন পুরসভা দেখবে যে একজন আর্কিটেক্ট তিনি নিজে জানিয়ে দিচ্ছেন যে ক্লায়েন্ট আমাকে কাজের প্রগতি সম্বন্ধে জানাচ্ছে না এবং আমি এই প্রজেক্ট থেকে বেরিয়ে যাচ্ছি, তখন পুরসভা গিয়ে সরাসরি এই প্রজেক্টে স্টপ ওয়ার্কের নোটিশ দেবে। সুতরাং হচ্ছে এইটা হচ্ছে একজন আর্কিটেক্ট, তার রেসপন্সিবিলিটি। কালকে তিনি যে আর্কিটেক্ট রয়েছেন তার বক্তব্য হচ্ছে যে আমরা বুঝতেই পারিনি জানুয়ারিতে যে প্ল্যান জমা করেছি জুনের মধ্যে সেখানে হচ্ছে এক্সিস্টিং যে স্ট্রাকচার ছিল তাকে ডিমলিশ করে নতুন কাজ শুরু হয়ে যাবে, এটা আমরা বুঝতেই পারিনি। সুতরাং এই যে বুঝতে না পারার যে দায়িত্ব, সেই দায়িত্ব তাদের কাছে পৌঁছয়।
প্ল্যানে ত্রুটি ছিল কি ত্রুটি ছিল না সেটা টেকনিক্যাল পার্সনরা আরেকটু ব্যাখ্যা করে বলবেন, সেটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু সুপারভিশন যে করার দায়িত্ব হচ্ছে এই সংস্থার, সেটা সেই সুপারভিশন কিন্তু হয়নি যেটা আজকে মুখ্যমন্ত্রী উল্লেখ করছেন। যদি সুপারভিশন হতো সেক্ষেত্রে হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী কাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি ফিক্স করেছিলেন, পুরসভার এদের দায়িত্ব ফিক্স করেছিলেন। অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা ওই রাস্তা দিয়ে গিয়ে তাদের দেখার কথা ছিল এখানে এরকম একটা স্ট্রাকচার উঠছে, কেউ দেখছে না কেন, পুরসভায় প্ল্যান জমা হয়েছে সেই অনুযায়ী কি কাজ হচ্ছে, এটা পুরসভার কর্মী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দেখার কথা ছিল। তারা তাদের সেই দায়িত্ব পালন করেননি, এমনটা হচ্ছে মুখ্যমন্ত্রী গতকাল কিন্তু বলছে। আর আজকে যেটা অভিযোগ হচ্ছে যে আর্কিটেক্ট যিনি প্ল্যান দিলেন সেই আর্কিটেক্টেরও দায়িত্ব বর্তায় যে সময় অন্তর কাজের অগ্রগতি পুরসভার ওয়েবসাইটে আপলোড করা। যদি দেখা যায় যে আপলোড হয়নি, যদি দেখা যায় ক্লায়েন্ট তার কথা না শুনে তিনি নিজের মতো নিজে একটা স্ট্রাকচার খাড়া করে দিচ্ছেন, যে স্ট্রাকচারের কোনো সয়েল টেস্ট হয়নি, যে স্ট্রাকচারের কার মত অনুযায়ী হচ্ছে জানা নেই, তাহলে সেক্ষেত্রে আর্কিটেক্ট জানিয়ে দেবেন সরাসরি পুরসভাতে যে আমি এটার সঙ্গে যুক্ত নই, তাহলেই পুরসভা বন্ধ করে দেবে। সেই রেসপন্সিবিলিটি কিন্তু ফিক্স করা হচ্ছে, আগামীকাল পুরসভা খুললে ব্ল্যাক লিস্ট করা হবে, এমনটা মুখ্যমন্ত্রী জানাচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।